ভাটপাড়া পুরসভা চেয়ারম্যান রিলিফ ফান্ড দুর্নীতি তদন্তে ভবনে তলবে এবার অর্জুন সিং এবং সিআইডি তলবে ভবন রওনা অর্জুন সিং এর। চেয়ারম্যান রিলিফ ফান্ডের একাধিক আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধে। 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভার পৌর প্রধানের দায়িত্বে ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেই সময় এই আর্থিক তছরূপ হয়েছে বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে। হয়রানির জন্য বারবার ডাকা হচ্ছে, প্রয়োজনীয় সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন, এমনটাই মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। ভবানী ভবনের দিকে রওনা অর্জুন সিং এর এবং যেমনটা জানা যাচ্ছে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রিলিফ ফান্ড দুর্নীতি তদন্তে এবার ভবানী ভবনে তলব অর্জুন সিংকে। সিআইডি তলবে ভবানী ভবন রওনা অর্জুন সিং এর। চেয়ারম্যান রিলিফ ফান্ডের একাধিক আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধে এবং 2010 থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভার পুরপ্রধানের দায়িত্বে ছিলেন তিনি এবং সেই সময় আর্থিক তছরূপ হয়েছে বলেই অভিযোগ উঠছে। ভবানী ভবনের দিকে রওনা অর্জুন সিং এর এবং যেমনটা জানা যাচ্ছে আর্থিক তছরূপ হয়েছে এমনটাই অভিযোগ এবং সেই সময় আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে এবং সেই সময় ঘটনা এবং হয়রানির জন্য বারবার তাকে ডাকা হচ্ছে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন তিনি, এমনটাই মন্তব্য করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, ভবানী ভবনের দিকে রওনা দিয়েছেন অর্জুন সিং, কি আপডেট রয়েছে এখন? দেখো, এই যে ভাটপাড়া পৌরসভা যে চেয়ারম্যান রিলিফ ফান্ড, সেই 2018 সাল ভাটপাড়া পৌরসভা চেয়ারম্যান থাকাকালীন কিন্তু এই দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল ভাটপাড়া পৌরসভার তরফ থেকে। সেই দুর্নীতি তদন্ত করতেই সিআইডি তলব করেছিল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অর্জুন সিংকে। আজকে তার তলবে 12:30 কিন্তু তাকে ডাকা হয়েছিল। সেই তলবে কিন্তু ইতিমধ্যেই জগদ্দল মেঘনা মোড় তার নিজের বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছেন অর্জুন সিং এবং সেখানে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে সেই চেয়ারম্যান রিলিফ ফান্ডে যে দুর্নীতি হয়েছে, সেই চেয়ারম্যান রিলিফ ফান্ডে যেখানে যে দুস্থ আর্তদের যেখানে সাহায্য করার কথা, সে কিন্তু সেই অর্থ তার ব্যক্তিগত স্বার্থে তিনি ব্যবহার করেছিলেন এবং অন্যান্য বেশ কিছু বিষয়ে তিনি এই অর্থ ব্যয় করেছিলেন। সেইটা দুর্নীতি হয়েছিল প্রচুর টাকা। 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত তিনি পৌরপ্রধান থাকাকালীন এই দুর্নীতি হয়েছিল। সেই দুর্নীতি তদন্ত করতে কিন্তু সিআইডি তদন্ত করতে তাকে তলব করেছে এবং এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু অর্জুন সিং তিনি জানিয়েছেন যে এই চেয়ারম্যান রিলিফ ফান্ডে কোনো দুর্নীতি হয়নি, বরঞ্চ আর্ত এবং দুস্থদের সাহায্য করার পাশাপাশি ভাটপাড়া পৌরসভার যে সমস্ত পৌর কর্মীরা তাদের বেতন হতো না, সেই সময় বেতন ঠিকমতো দেওয়ার জন্য এই রিলিফ ফান্ড থেকে কিন্তু সেই অর্থ দেওয়া হতো পৌর কর্মীদের। এছাড়াও দুস্থদের তো সাহায্য করা হতোই, কিন্তু পৌরসভার তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছিল যে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন যে তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন সেই অর্থ, সেখানে দুর্নীতি হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের যে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম এবং অর্জুন সিংয়ের বক্তব্যে রাজনৈতিকভাবে চাপানো তোরে রীতিমতো কিন্তু উত্তপ্ত পরিস্থিতি রাজনৈতিকভাবে কিন্তু হয়েছে। এখন এই বিষয়ে সিআইডি তদন্তে কোন দিকে মন নেয় বা এই তদন্তে কি তথ্য উঠে আসে, সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। বেশ, ধন্যবাদ দেবপ্রিয়।